আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমার সামনে উইন্ডোটি দেখে অলরেডি আপনারা বুঝে ফেলেছেন যে আজকে আমরা একটি নতুন টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে ইলাস্ট্রেটর নিয়ে। এবং যারা আমার সম্পর্কে জানেন এবং যারা আমার আগে টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা অনেকে জেনে থাকবেন যে আমি অ্যাকচুয়ালি গ্রাফিক্সের মধ্যে দিক দিয়ে বা গ্রাফিক্সের টুলস এর দিক দিয়ে অতটা পারদর্শী নই। তো তারপরও আমার যতটুকু বেসিক আইডিয়া রয়েছে সেই বেসিক আইডিয়াগুলো থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি এই টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আমার ইলাস্ট্রেটরে আমি টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে আপনাদের একটি ব্যাপার সম্বন্ধে জানাতে যাচ্ছি যে প্রথমে আমরা কেন ইলাস্ট্রেটর ইউজ করব। ইলাস্ট্রেটর আমাদের ভেক্টর গ্রাফিক নিয়ে কাজ করে এবং অন্যান্য যেমন ফটোশপ তারা রাস্টার বা টাইপের গ্রাফিক নিয়ে কাজ করে। এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাস্টার এবং ভেক্টর? রাস্টার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে যে রাস্টার গ্রাফিক আপনি এটিকে যখন আপনি বড় করবেন স্বভাবতই সেটি ফেটে যাবে, কিন্তু আপনি ভেক্টর গ্রাফিক দিয়ে যখন কাজ করবেন তখন আপনার ভেক্টর গ্রাফিকের কাজই হচ্ছে যে হরিজন্টালি এবং ভার্টিক্যালি সে পিক্সেল ওয়াইজ তার ডেটাগুলো যেই বিন্দুগুলো থাকে সে বিন্দুগুলো ফিল আপ করে জিনিসটাকে বড় করে দেয়, যার ফলে ডেটাগুলো ফাটে না, গ্রাফিক্সটা ফাটে না। তো আমি যে ব্যাপারটি কথা বলতে যাচ্ছি বা বলছি সেটি আপনাদেরকে বোঝানোর জন্য যে এখানে দেখুন বাম পাশে আমার যে লোগোটি রয়েছে ফ্রি বাংলা টিউটোরিয়ালের এবং ডান পাশে যে আমার লোগোটি রয়েছে ফ্রি বাংলা টিউটোরিয়ালের, এই দুটি লোগো দেখতে একই রকম হলেও এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। এই বাম পাশের যে লোগোটি রয়েছে সেটি হচ্ছে আমার রাস্টার ইমেজ, যেটি হচ্ছে আমার ভেক্টর নয়, এবং এটি হচ্ছে আমার ভেক্টর ইমেজ। এবং এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে যে দুটি আমার দেখতে একই রকম দেখা গেলেও আমি এটিকে যদি বড় করি তাহলে দেখা যাবে যে এটি ফেটে যাচ্ছে, এবং ভেক্টরের ফাইলটি যদি আমি বড় করি তাহলে এটি ফাটবে না। তো এটি চেক করার জন্য ধরুন আমি এখান থেকে জুম টুল দিয়ে ধরুন আমি এটিকে এখানে বড় করলাম, আরো বড় করলাম। এখানে দেখুন যে এই যে কোণাগুলো আছে, এই যে কোণাগুলো, সেই কোণাগুলো এখানে দেখুন কাটা কাটার মতো হয়ে আছে, মানে এই জিনিসগুলো ফেটে যাচ্ছে এবং জিনিসটা সুন্দর দেখাচ্ছে না। তো এবার এবার আমি যদি পূর্বের অবস্থায় ফিরে আসি, এবার এটিকে যদি আমি বড় করি তাহলে এখানে দেখুন যে আমার এই যে কোণাগুলো রয়েছে সেই কোণাগুলো স্মুথ, এবং এটি আমি বড় করলেও এটি ফাটছে না। তো এই হচ্ছে আমার ভেক্টর এবং রাস্টার ইমেজের মধ্যে পার্থক্য। যে এখন আপনি বলবেন যে আমি এটিকে বড় করেই বানাবো তাহলে ফাটবে না। তো এটি বড় করলেও যতই বড় করেন না কেন এক সময় না এক সময় সেটা ফেটেই যাবে। তো আমি কেন ওই সাইজের দিক দিয়ে চিন্তা করে আলাদা ভাবে সময় নষ্ট করব? আমি যদি ভেক্টর দিয়ে এই জিনিসটি তৈরি করি তাহলে আমার সেটিকে সেদিক থেকে চিন্তা করার দরকার পড়ছে না। তো এখন প্রথমেই আমি আপনাদেরকে এই ইলাস্ট্রেটরের ইন্টারফেস সম্বন্ধে আপনাদেরকে পরিচয় করে দিতে চাচ্ছি, এবং সেটি পরিচয় করার আগে আমি এখানে বলে নিচ্ছি যে এটি হচ্ছে আমার মেনু বার। এবং এখানে এই মেনু বারের প্রতিটির মধ্যে ক্লিক করলে আপনার এখানে তাদের আহ, যে সাব মেনুগুলো সেই মেনুগুলো ওপেন হবে। এবং এই মেনু বারের মধ্যে আমি প্রথমে যেটির মধ্যে যেতে যাচ্ছি সেটি হচ্ছে প্রিফারেন্স এবং জেনারেল। এবং এখানে শর্টকাট কি দেওয়া রয়েছে যে কন্ট্রোল কি। একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আমার ইলাস্ট্রেটরে যারা গ্রাফিক্সের কাজ করে থাকেন, বা ইলাস্ট্রেটরে না, যারা গ্রাফিক্সের কাজ করে থাকেন তারা স্বভাবতই অনেক বেশি শর্টকাট কি ইউজ করতে পছন্দ করেন, কারণ তাতে দ্রুত কাজ করা যায়। তো এই জন্য শর্টকাট কিগুলো যখন আপনি কাজ করতে করতে আপনার আয়ত্তে চলে আসবে, এগুলো আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। তো এখানে দেখুন প্রথমে জেনারেলের ভেতর যে আমার কিবোর্ড ইনক্রিমেন্ট, যে আমি যখন আমার অ্যারো কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে ডানে বামে নিব সেটি কত পিক্সেল ডানে বামে নিব সেটি আপনি এখানে বেশি কম দিতে পারেন আপনার অনুযায়ী। বাট আমি মনে করি যে যেটিটা বাই ডিফল্ট রয়েছে সেভাবে দিলেই ভালো। এবং এখানে আপনার কোণাগুলো মানে আপনার যে গ্রাফিক্সটা তৈরি করবেন সেটির কোণার তার অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে, সরি কোণা না, মানে এটা নিচেরটা হচ্ছে কোণার ব্যাপার, আর উপরেরটা যেটা এটা হচ্ছে অ্যাঙ্গেল, যে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটি আমরা শিফট টিপ দিয়ে প্রেস করে এটিকে 45 ডিগ্রি বা এরকম ভাবে অ্যাঙ্গেল করতে পারি।
তো এখানে বাই ডিফল্ট 0 ডিগ্রি রয়েছে, আপনি চাইলে এটা 45, 90 এরকম ভাবে যত ইচ্ছা অত ডিগ্রিতেও করতে পারেন। এরপর হচ্ছে কর্নার, যে আমার কোণাগুলো যে আমি তৈরি করব সেই কোণাগুলো কত পিক্সেল রেডিয়াস থাকবে সেটি। আর এটির পর এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে ইউজ, এই যে কার্সরটি এটি যদি আমি ক্লিক করি তাহলে যেখানে দেখুন যে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে যখন আমি এখানে এই ল্যাসো টুলটার মধ্যে ক্লিক করলাম তাহলে এখানে দেখুন যে আমার চার কোণা একটি আইকনের মতো আসছে, এবং এভাবে আমি আমার ল্যাসো টুল সিলেক্ট করতে পারি। কিন্তু এটিকে যদি আমি উঠিয়ে দিই, ফর এক্সাম্পল এটিকে যদি উঠিয়ে দেই এবং এরপর যদি আমি আমার ল্যাসো টুলের মধ্যে ক্লিক করি তাহলে দেখুন এইবার আমার ল্যাসো টুলের আইকনটি অন্যরকম হয়ে গেছে। এবং এর ফলে আমি বুঝতে পারছি যে আমার মাউসের পয়েন্টার দেখে যে আমি কোন টুলসটি ইউজ করছি, এটি বুঝতে সুবিধা হয়। তো এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কোনটি দিয়ে কিভাবে কাজ করবেন, এটি সিলেক্ট করে রাখবেন কি রাখবেন না, বাট আমি দেখিয়ে রাখলাম যে এটি এভাবে চেঞ্জ করা যেতে পারে। এবং এখানে আর যেটি রয়েছে সেটি হচ্ছে যে স্কেল স্ট্রোক ইফেক্ট, এটি আমরা ইউজ করতে পারি। এবং এটি সম্বন্ধে আরো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা হবে। এবং এরপর হচ্ছে আমার টাইপের মধ্যে যদি আমরা যাই তাহলে এখানে দেখব যে আমার সাইজ, ট্র্যাকিং, ব্যালেন্স শিফট এই জিনিসগুলো এখানে রয়েছে। আমরা এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারি। এটি হচ্ছে নাম্বার অফ রিসেন্ট ফন্ট, আমি যে ফন্টগুলো ইউজ করছি সেই ফন্টগুলোর মধ্যে রিসেন্টলি যে 5টি ফন্ট ইউজ করেছি সেটি দেখানোর জন্য এটি আপনি এখানে চাইলে আরো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে ফন্ট প্রিভিউটি যদি আমি উঠিয়ে দেই তাহলে যেটি হবে যে শুধুমাত্র ফন্টের নাম দেওয়া থাকবে, কিন্তু ফন্টটি দেখতে কেমন সেটি দেখা যাবে না। এতে যেটা হবে যে আপনার দ্রুত আপনার কাজ করবে, কিন্তু এতে অসুবিধা হচ্ছে যে স্বভাবতই আপনার ফন্টের নাম সবসময় মনে নাও থাকতে পারে। সুতরাং আপনি একটা ফন্ট চুজ করার ক্ষেত্রে আগে থেকে যদি ফন্টটি দেখে নিতে পারেন প্রিভিউটা তাহলে আপনার জন্য সুবিধা হতে পারে, এবং সেটি স্মল, মিডিয়াম, লার্জ যেভাবে আপনি দেখতে চান। এরপর হচ্ছে ইউনিট। ইউনিটের মধ্যে আমি যেটি হচ্ছে যে আপনার জেনারেল ইউনিটটি কিভাবে নির্ধারণ করা হবে, পিক্সেল, পয়েন্ট, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এগুলো। স্ট্রোকের ইউনিটটি কিভাবে হবে, পয়েন্ট আকারে, ইঞ্চি আকারে, পিক্সেল আকারে অথবা মিলিমিটার, সেন্টিমিটার এইসব। টাইপ এখানেও সেম। তো এখানে আপনার যেটি দিয়ে কাজ করতে সুবিধা সেখানে সেই হিসেবে এগুলো চেঞ্জ করে নিতে পারেন, অথবা যখন আমরা একটি নতুন ফাইল নিব তখনও আমরা চাইলে এটি চেঞ্জ করতে পারি। আর এরপর আরেকটি জিনিস দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে ইউজার ইন্টারফেসের মধ্যে যখন আপনি যাবেন এখানে দেখবেন যে এখানে আপনার যে ইউজারের এখানে যে আপনার ইন্টারফেসটি রয়েছে এটির কালার আপনি যদি চান ডার্ক তাহলে আরেকটু কালো করে দিলেন, এটি যদি চান আপনি মিডিয়াম হোয়াইট তাহলে এরকম, লাইট তাহলে লাইট, আবার যেরকম। আবার আপনি যদি চান তাহলে এখান থেকে জাস্ট স্ক্রল করে আপনার পছন্দ মতো করতে পারেন। এবং আমি আমার মিডিয়াম ডার্কটি রাখলাম। এবং এখানে নিচে যে আমার ক্যানভাসটি রয়েছে সেই ক্যানভাসটি হোয়াইট, যে পিছনের ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট থাকবে না আমার ম্যাচ করে এটার যে কালার সেই কালারের সাথে ম্যাচ করে থাকবে, তো সেটি। এবং এখানে হচ্ছে ওপেন ডকুমেন্ট, এবং ওপেন ডকুমেন্টের ব্যাপারটি হচ্ছে যে আপনি একটি ফাইল ওপেন করলেন একটি ট্যাবের মধ্যে থাকবে, দ্বিতীয় ফাইল ওপেন করলে আরেকটি নতুন ট্যাবের মধ্যে ওপেন হবে, এটির জন্য ট্যাব 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 আকারে থাকবে। এটি অনেকটি সুবিধা বলে আমি মনে করি। এবং এটি হচ্ছে অটো কলাপস, যে আপনার কাজ শেষ হয়ে গেলে এগুলো আবার অটো কলাপস হয়ে যাওয়ার ব্যাপারটি। তো এগুলো আপনারা আস্তে আস্তে সবগুলো সম্বন্ধে আশা করি ধারণা পেয়ে যাবেন। এরপর এটি হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখানে আপনি যে টুলসটি সিলেক্ট করবেন সেই টুলসের সাথে এটি একটি ডাইনামিক প্যানেল, সো যে টুলসটি আপনি সিলেক্ট করবেন সেই টুলসের সাথে এটি রিলেটেড থাকবে, যে আপনার সেই টুলসের সাথে করে চেঞ্জ হবে। এবং এটিকে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে এটিকে নাড়াতে পারবেন, আবার রেখে দিতে পারবেন। এবং ঠিক এইখানে আপনি যেটি রাইট চিহ্ন দেওয়া আছে সেগুলো এখানে রয়েছে, আপনি রাইট চিহ্ন দিয়ে উঠিয়ে দিলে আপনার সেই অপশনগুলো চলে যাবে। এবং আরেকটি কথা যে আমি যদি এটিকে এইখানে যে এগুলো কমলা রঙের কালার রয়েছে এটি অ্যাকচুয়ালি যখন আমি আমার এই স্ক্রিনটি ছোট হয়ে যাবে তখন এই কমলা রঙের কালারগুলো চলে যাবে আর অন্যগুলো থেকে যাবে। এবং শেষ পর্যন্ত যদি সবগুলো চলে যায় তখন স্বভাবতই আমার আস্তে আস্তে জিনিসগুলো কলাপস হতে থাকবে। এবং
এখানে দেখুন যে আমি টেক্সট টুলটি যখন নিলাম, এখানে আমার সেটি টেক্সট টুলস এর অনুযায়ী আমার এই কন্ট্রোল প্যানেলটি চেঞ্জ হয়ে গেছে। এরপর এটি হচ্ছে যে আমার টুল প্যানেল, এবং এখানে টুলসে বিভিন্ন ধরনের টুলস রয়েছে। এবং এখানে দেখুন কিছু কিছু টুলসের মধ্যে কোণার মধ্যে একটু সাদা রঙের একটু দাগ রয়েছে। এটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই টুলসের আন্ডারে আরো কিছু টুলস রয়েছে, এবং এটির মধ্যে যদি আমি ক্লিক করে টিপ দিয়ে ধরে রাখি, তাহলে এখানে দেখবেন যে ওইগুলোর আন্ডারে বাকি যে টুলসগুলো সেই টুলসগুলো এখানে শো করছে। ঠিক ওইখান থেকে পরে আপনি যেটি ইচ্ছা সেটিকে সিলেক্ট করতে পারেন। এবার টেক্সটের মধ্যেও ঠিক ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আরো কিছু টুলস রয়েছে, সেইগুলো এখানে দেখা যাচ্ছে। এরপর এটি হচ্ছে স্ট্রোক এবং ফিল এবং স্ট্রোক, এবং ফিল স্ট্রোকের এখানে কালার এবং গ্রেডিয়েন্ট, এবং এই ফিলটিকে যদি আপনি কেটে দিতে চান তাহলে এখানে নাম, আর যদি স্ট্রোকটিকে দিয়ে দিতে চান তাহলে এটি হচ্ছে কালার বা ইয়া, এবং এখানে কোনটি আপনি ইউজ করবেন। এবং এখানে বলে রাখি ফিল জিনিসটি হচ্ছে যে আপনি ধরুন একটি বক্স নিলেন, ফিল দিয়ে ফিল দিয়ে যদি আপনি একটি বক্স নেন, তাহলে এখানে দেখুন এটির ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি এটি দুইটি কালার দেই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখুন যে আমার এখানে আমি যদি এই ব্ল্যাক কালার দিয়ে ফিল করলাম, ভিতরের অংশটুকু কালো হয়ে গেছে। এবং এবার যদি আমি আমার এই ব্ল্যাক কালারটুকু নান করে দেই, নান করে দিয়ে এটিকে উপরে তুলে নিয়ে আসি, এবং এবার যদি একটি বক্স আঁকি, তাহলে এখানে দেখুন যে আমার এই বক্সের চারপাশে যে ব্রাউন কালার দিয়েছিলাম কমলা, সেই কমলা কালারটি এখানে শো করছে, এবং ওটি আমার উজ্জ্বল হয়ে রয়েছে। তো সেই হিসেবে আমরা ফিল এবং স্ট্রোকের কাজ হচ্ছে এটি। ফিল হচ্ছে ভিতরের অংশটিকে সে কালার করবে, আর স্ট্রোক হচ্ছে বাইরের আউটলাইনটুকুকে কালার করবে। এবং এটিকে উল্টাপাল্টা কালার চুজ করার জন্য, মানে এটার কি বলে, পরিপূরক কালার চুজ করার জন্য আমরা এখানে এই অ্যারো চিহ্নটি ইউজ করতে পারি। এবং এটি এখানে শর্টকাট কি হচ্ছে শিফট এক্স, এটির উপরে মাউস নিলে আমরা দেখতে পাচ্ছি। এবং এটি হচ্ছে আমার স্ক্রিন মুড, যে আমার মুড স্ক্রিনটি চেঞ্জ করার জন্য। আর এরপর এখানে নিচে যেটি রয়েছে এটি হচ্ছে যে আমার এটির কি বলে পার্সেন্টেজ জুম ইন জুম আউট করার জন্য। এবং এটি আমরা কন্ট্রোল প্লাস টিপ দিয়ে বড় করতে পারি, কন্ট্রোল মাইনাস টিপ দিয়ে ছোট করতে পারি, আবার কন্ট্রোল জিরো টিপ দিয়ে আমার এই স্ক্রিনের সাথে মিলিয়ে সমান সমান করতে পারি। এখানে আমার একটি মাত্র পেজ লেআউট নিয়েছি। যদি আমার একাধিক লেআউট থাকতো তাহলে আমরা এইখানের এই অংশটিকে যেখানে রয়েছে এই অংশটির এখানে ক্লিক করে আমরা দ্বিতীয় পার্টে বা যেটির মধ্যে সিলেক্ট করব সেই দ্বিতীয় পার্ট বা তৃতীয় পার্টের মধ্যে যেতে পারবো। আর এখানে যে লেখা রয়েছে যে সিলেকশন, এই সিলেকশনটির এখানে হচ্ছে যে আপনি যে টুলসটি এখন সিলেক্ট করা রয়েছে সেই টুলসটি, ধরুন আমি এখন টেক্সট টুলসটি সিলেক্ট করলাম, তাহলে এখানে দেখুন টাইপ টুলসের নামটি এখানে শো করছে। এবং এখানে আমার সেই টুলস এখানে ক্লিক করবে, সেই টুলসের বিভিন্ন অপশনগুলো আমরা দেখতে পারি। এটা গেল এটা। আর এটাকে আমরা এখানে ক্লিক করে এক লাইনে করে ফেলতে পারি, আবার এখানে ক্লিক করে দুই লাইনে করতে পারি। আমরা ইচ্ছা করলে এই ট্যাবগুলোরে আলাদা করে ফেলতে পারি, আবার এখানে রেখে দিতে পারি। আবার এদিক থেকেও এখানে দেখুন যে এটি হচ্ছে আরেকটি টুল প্যানেল, যেটির মাধ্যমে আমরা আরো অ্যাডভান্স লেভেলের জিনিস যখন লাগে তখন সেটি নিয়ে আমরা বিস্তারিত কাজ করার জন্য এগুলো দরকার পড়তে পারে লাগে। এবং এটিকে আমরা এখানে কলাপস আবার বর্ধিত করতে পারি, এবং এটিকে আমরা সম্পূর্ণ সবগুলোকে ধরে টেনে আলাদা করতে পারি। আমরা উপরে নিচে আরেকটির মধ্যে নিয়ে বসায় দিতে পারি আমাদের ইচ্ছা মতো করে এরকম ভাবে। এবং এটির মধ্যে যদি আমরা যাই, যে ফর এক্সাম্পল এটির মধ্যেও আবার আরো যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, এবং আমাদের দরকার না থাকলে এগুলো আমরা কেটে দিতে পারি। আমাদের পুরো কাজ শেষ হয়ে গেলে এগুলো আমরা কলাপস করে দিতে পারি, এবং সরাসরি এখান থেকে ক্লিক করে আমরা সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারি। এটি হচ্ছে আমার একদম প্রাথমিক অবস্থায় আমার এটি ধারণা দেওয়া হলো। এবং আরেকটি লাস্ট যেটি আমি বলতে যাচ্ছি যে একদম শুরুর ক্ষেত্রে, সেটি হচ্ছে যে আমি যদি ব্রিজের সাথে কানেক্ট করতে, যে ব্রিজ ওয়েবসাইটে সফটওয়্যারটির মধ্যে ইউজ করতে চাই তাহলে এটি ইউজ করতে পারি। আমার এখানে লেআউটটা কেমন হবে সেটা সিলেক্ট করতে পারি। আর এখানে যেটি রয়েছে যে আমার এসেনশিয়াল, এখানে কিছু বাই ডিফল্ট তৈরি করে দেওয়া
এসেনশিয়াল একটি, এবং অটোমেশন, যে কোনটি দেখতে আউটলুকিং, এখানে লেআউট আর কি কিরকম ভাবে সাজানো হবে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এবং আপনি চাইলে নতুন একটি ওয়ার্কশপ আপনি নিজের মতো যে যে আপনার জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো নিয়ে নিয়ে এখান থেকে আপনি সাজিয়ে আপনার নিজের একটি ওয়ার্ক স্পেস তৈরি করতে পারেন। অথবা যেমন এখানে দেখুন যে আমি এসেনশিয়াল এবং এসেনশিয়ালের মধ্যে বিভিন্ন জিনিস আমি এখানে একটু আগেই সরিয়েছিলাম, যেমন এটার উপরে তুলেছিলাম, এটার একটা কেটে দিয়েছিলাম, এবং আমি এখন সুতরাং আমি এটাকে চেঞ্জ করেছি। বাট আমি চাচ্ছি যে না, চেঞ্জ না, আগের মতো চলে আসুক। তো আগের মতো চলে আসার জন্য আমি যদি এটার মধ্যে যাই এবং রিসেট এসেনশিয়ালের মধ্যে যাই, ক্লিক করি, তাহলে আমার সব ঠিক সেম টু সেম আগের মতো চলে এসছে। তো এটা হচ্ছে আমার এই প্রথমত একদম শুরুর দিকে আমার কিভাবে জিনিসগুলো কাজ করতে হবে। এবং এখানে আরেকটি কথা বলে রাখি যে কোনো উইন্ডো, ফর এক্সাম্পল এখানে যে উইন্ডো রয়েছে, আপনার এটি ছাড়াও আরো কিছু উইন্ডো কাজ করা দরকার, সেটি আনার জন্য আমরা উইন্ডোতে গিয়ে এখানে যে যে জিনিসগুলো বাম পাশে টিক চিহ্ন দেওয়া রয়েছে তাহলে বুঝবো যে এইগুলো অলরেডি এখানে রয়েছে, আর যেগুলো টিক চিহ্ন নাই সেগুলো আপনি এই সিলেক্ট করে সেগুলো এখানে টুলস নিয়ে আসতে পারেন। তো ফর এক্সাম্পল এই সিম্বল, এই সিম্বলটি এখানে আমরা এই এই যে এখানে নিয়ে আসলাম আমরা। ফর এক্সাম্পল আমি অ্যালাইন, এখানে দেখুন আমার সেই অ্যালাইনটি এখানে নিয়ে আসলাম। আমি চাইলে এখন সেই অ্যালাইনটি এটার মধ্যে নিয়ে রেখে দিতে পারি। এরকম ভাবে আমরা আহ, আমার ওয়ার্কশপটি তৈরি করে আমার পছন্দ মতো তৈরি করে সেটিকে রাখতে পারি, এবং যদি কোনো ঝামেলা হয় সিম্পলি রিসেট দিয়ে পূর্বের অবস্থায় ফেরত যেতে পারি। এবং আমি একটি কথা বলে রাখি যে আমার এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ যারা ইলাস্ট্রেটরে কিছুই পারেন না তাদের জন্য, তাদের কথাটি মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে, কারণ আমি নিজেও তেমন কিছুই জানি না। তো সেই হিসেবে আমার অনেক ভুল হবে, আমার তেমন পারদর্শিতা দেখাতে পারবো না, এবং সেটি আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যারা ইলাস্ট্রেটরে মোটামুটি আইডিয়া আছে, আমি মনে করি যে আমার এই টিউটোরিয়ালটি তাদের দেখার দরকার হবে বলে আমার মনে হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।